বাস্তব কথা, যত ছোটবেলায় মানে ধরুন এডুকেশনের জন্য যদি আপনি এখন মাধ্যমিকের পর ভুল স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আসেন, তখন কিন্তু হাতের থেকে তীরটা বেরিয়ে গেছে, বহু সময় জিনিস হয়। কিংবা হয়তো কলেজে পড়ছেন, রেজাল্ট ভালো হচ্ছে না, তখন আসছেন। কিন্তু আপনি যদি ক্লাস 5-6 আপনার বাচ্চাটাকে নিয়ে আসতে পারতেন, তাহলে কিন্তু আজকে তার দিনটা অন্যরকম হতে পারত। এটাই হচ্ছে বাস্তব কথা। আমরা দেখেছি রাজশ্রী ভীষণভাবে গুরুত্ব দেন সঠিক তিথি নক্ষত্রকে, সময়ের মতো, মানে প্রত্যেকটা দিনের অমৃত মুহূর্ত বা মহেন্দ্রক্ষণ, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মাসের অমাবস্যাকে, এবং তার সঙ্গে সঙ্গে মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিথিকে, তিথি নক্ষত্র। একদমই। তো চৈত্র মাসের প্রত্যেকটা দিন তাৎপর্যপূর্ণ, আপনি বারবারই বলেন। তো চৈত্র মাস শিবের মাস একদম। তার মধ্যে চৈত্র মাসের বিশেষ কোন দিনটিকে আপনি শ্রেষ্ঠ তান্ত্রিক তিথি বলে মনে করেন? দেখুন, চৈত্র মাসের কথা যদি বলতে হয়, চৈত্র মাসের বিশেষ কোন দিনটি সর্বশ্রেষ্ঠ, তাহলে অবশ্যই বলতে হবে একটি হলো বাসন্তী অষ্টমী, অর্থাৎ মা অন্নপূর্ণার পুজোর দিন, এবং ওই অপরটি হচ্ছে বাসন্তী নবমী বা রামনবমী। এই দুটোই আছে। দেবী দুর্গার প্রথম আরাধনা কিন্তু রাম নবমীতে, দেবী দুর্গার প্রথম আরাধনা কিন্তু চৈত্র মাসে বাসন্তী পুজোর সময়ই হয়েছিল। রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে অকালবোধন করেছিলেন, যা বর্তমান যুগে অধিক বেশি প্রচলিত, এখনকার দিনে এটাই বেশি প্রচলিত। কিন্তু বসন্তকালে দুর্গাপুজো কিন্তু দেবীর আরাধনা, রাজা সুরত রাজ্যপাট হারিয়ে মুনির পরামর্শে বসন্তকালে প্রথমবার দেবীর পুজো করেছিলেন, যা পরবর্তীকালে বাসন্তী পুজো নামে পরিচিত। রাজা সুরতের শত্রুনাশও হয়েছিল, এবং তিনি তার মনস্কামনা অর্থাৎ রাজ্যপাট আবার আগের মতো ফিরে পেয়েছিলেন। বাসন্তী পূজার এই অষ্টমী নবমী তিথি খুব তাৎপর্যপূর্ণ তিথি। রাম নবমী বা বাসন্তী নবমী, ভগবান বিষ্ণুর অবতার পুরুষোত্তম রাম, ভগবান বিষ্ণুর মর্যাদা পুরুষোত্তম রাম রূপে রাজা দশরথের ঘরে মাতা কৌশল্যার কোলে জন্মগ্রহণ করেছিলেন। সেই দিনটি ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী, বা যেটাকে আমরা রাম নবমী বলে থাকি। রামের নামেই কিন্তু এই তিথিটার নাম হয়েছে রাম নবমী। এটা আমাদের যথেষ্ট পরিচিত তিথি, এবং এই তিথি চৈত্র নবরাত্রি বা বাসন্তী নবরাত্রির শেষ তিথি। রামনবমী অশুভ অশুভত্ব যাবতীয় হরস্কোপের যাবতীয় অশুভত্ব খণ্ডনের তিথি এবং শত্রু নাশের তিথি। শত্রু নাশটা কিন্তু আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে অনেক কিছু, দেখুন টাকা পয়সা যাই হোক না কেন, শত্রু যদি জীবনে থাকে, জীবন কিন্তু যথেষ্ট মানে ঠিক জায়গায় থাকতে পারে না, জীবনে অনেক রকমের সমস্যা তৈরি হয়। নবরাত্রির শেষ তিথি রামনবমী অশুভত্ব খণ্ডন এবং শত্রুনাশ এবং অশুভ গ্রহদোষ নাশ সবটারই শ্রেষ্ঠ তিথি। অবশ্যই।